Hi dear friend, Elementary Mathematics Class 2. Welcome to every all my students and viewers. So let us go to do the sum. প্রিয় শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণী এলিমেন্টারি ম্যাথমেটিক্সে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে দ্বিতীয় পর্বে এলিমেন্টারি ম্যাথমেটিক্সের আমরা এই পৃষ্ঠার অঙ্কগুলো করব, যে 7 পৃষ্ঠা থেকে শুরু করব। কেমন? So let us read and write the following numbers in words. চলো আমরা এই সংখ্যাগুলো পড়ি এবং সেটা কথায় লিখি এবং এটা লিখি। হ্যাঁ, সো এখানে আছে 24, 24, 24, 20 বারণ তোমাকে আগে জানতে হবে, ঠিক আছে না? আর 4 বারণ জানলে হয়ে যাবে। আমরা কীভাবে সেটা লিখতে পারি বিষয়টা তোমরা এই সংখ্যাগুলো আগে লিখে নিবা, তারপর সেগুলোর কথায় লিখবা। চলো আমরা দেখি যে কীভাবে করতে পারি। প্রথমত বেশ কিছু আমরা 2 দিয়ে, যখন এটা হচ্ছে 24, তো আমাকে 20 লিখতে হবে। আমাদেরকে যেটা করতে হবে 20 লিখতে হবে। সাপোজ আমি যদি এখানে 20 লিখি, 20, ঠিক আছে, 20। তো আমরা প্রথমে যেটা করেছি, এখানে সংখ্যাগুলোর নাম আমরা সংখ্যাগুলো লিখে নিলাম। তারপরে এখানে আমরা যেটা করব, যেমন 24, TWENTY, 20, জাস্ট 4 লিখে দেবে, FOUR 4। বিষয়টা দেখছো? তুমি যদি এখন এটা 40 সাথে 47 আছে, তো 40 বানানো লিখবে, তারপর পাশে 7 লিখে দিবে, তাহলে হয়ে যাচ্ছে FOURTY 40, and এখানে লিখবে SEVEN 7, তো হয়ে গেল 47। এটা হচ্ছে 32, THIRTY 32, TW2 32। এখন আমরা এখানে লিখবো হচ্ছে 50, FIFTY 59, NINE। দেখো 1 to আমরা 9 বা 10 পর্যন্ত আমরা লিখতে পারি। তো এখানে কিন্তু 1 to 9 জানলে হয়ে যাচ্ছে, বাকিগুলা 20, 40, 30, 50 এভাবে আসে। এগুলো পরে 1, 2 দিয়ে দিলে আমাদের বাকি সব সংখ্যাগুলো আমরা লিখতে পারবো। বিষয়টা সেখানে। এটা হচ্ছে 80, EIGST 87। তারপর হচ্ছে এটা 75, FIVE 5। দেখো এখানে হচ্ছে 93, THRW 93। আর হচ্ছে 89, আমরা যে বিষয়গুলো এখানে লিখেছি তোমরা এখানে দেখতে পেরেছো, শব্দগুলো মানে সংখ্যাগুলোকে কীভাবে আমরা এখানে রিপ্রেজেন্ট করলাম। তো আবার বরাবরই আমরা এখানে আর বাকি যেটা আছে আমাদের 93 আছে, 93, তারপর হলো যে 89, আবার 86, তারপর হচ্ছে 99, এরপর হচ্ছে 100। এগুলো আমরা এখান থেকে লিখে নিতে পারি, এগুলোর ওয়ার্ড। 93, 93, তারপর হচ্ছে 89, তারপর হচ্ছে 86, 99, 100, 99। এইভাবে চাইলে তোমরা এই প্রশ্নের আনসারগুলো দিতে পারো। Let us read and write the following numbers in word. এলিমেন্টারি ম্যাথমেটিক্স ক্লাস 2তে আমরা এই বিষয়গুলো আজকে আমরা দেখতে চলেছি। তো আশা করি তোমরা সাথে থাকবে এবং বুঝতে পারছো। তো প্রথম প্রশ্নের আমরা আনসার দিলাম, let us read, পড়ো, ফলো করি, রাইট দ্য ফলোইং নাম্বারস ইন ওয়ার্ড। এই নাম্বারগুলো আমরা ওয়ার্ডে মানে কথায় লিখি। ওয়ার্ডস মানে কথা, আমরা একটা কথা লিখি, এগুলোর কথাগুলো আমরা লিখে নিয়েছি, মানে বানান যেটা বলা হয়। চলো এখন আমরা
দ্বিতীয় নাম্বার প্রশ্নে আমরা এটা এখন বলা হচ্ছে লেট আস রাইট দ্য নাম্বার অফ নাম্বারস ফাইভ ফ্যামিলিজ ইন এ ভিলেজ নিউমেরিক্যালি ইন দ্য টেবিল বিলো। এখানে ফ্যামিলি মেম্বারের সংখ্যাগুলো আমরা এখানে অঙ্কে লিখব। তো একটু দেখো, ফ্যামিলি ওয়ানে 16 জন হচ্ছে, ফ্যামিলি টুতে আমি লিখলাম হচ্ছে 15 জন, তারপর ফ্যামিলি থ্রিতে হচ্ছে আমার যে 20 জন, তারপর লাইক ফ্যামিলি ফোরে হচ্ছে আমার এই যে 26 জন, ফ্যামিলি ফাইভে হচ্ছে আমাদের 12 জন। এই আমরা লিখেছি রাইট দ্য নাম্বার অফ মেম্বার অফ দ্য জয়েন্ট ফ্যামিলিজ ইন এ ভিলেজ নিউমেরিক্যালি ইন গ্রুপ। এখানে আমরা সংখ্যা এখানে লিখব, কতজন আছে সেটা গণে আমরা এখানে লিখতে পারি। আমরা এভাবে কিন্তু আমরা লিখে দেব, এটা সাফিসিয়েন্ট। তারপর হচ্ছে let us count the number of different types of fruits trees in a house and write the number in table below. তোমরা বেশ কিছু ফল গাছ কি করবা, দেখগুলো গণবে, গণে কয়টা কি আছে সেগুলো তোমার এলাকায় বা তোমার গ্রামে বা তোমাদের বাড়িতে কয়টা আম গাছ আছে, ম্যাঙ্গো ট্রি, সেটা এখানে লিখবে। কাঁঠাল গাছ কয়টা এখানে লিখবে, পেয়ারা গাছ কয়টা এখানে লিখবে, কোকোনাট মানে নারিকেল গাছ কয়টা এখানে লিখবে, ব্ল্যাকবেরি মানে জাম গাছ কয়টা এখানে লিখবে, বেটেল নাট, ঠিক আছে, সুপারি গাছ কয়টা আছে সেটা এখানে লিখবে। সেইগুলি এখানে আমরা চাইলে অঙ্কেও এটা লিখে দিতে পারি। চলো আমরা লিখি। এখানে হচ্ছে ম্যাঙ্গো ট্রি সাপোজ আমার হচ্ছে 12টা ম্যাঙ্গো ট্রি আছে 12। তারপর এই জায়গায় জ্যাকফ্রুট গাছ আছে আমার যে 14টা 14। তারপর হচ্ছে এখানে গোয়াবা গাছ ধরলাম 20টা। তারপরে এখানে হচ্ছে কোকোনাট হচ্ছে যে 15টা 15। তারপর ব্ল্যাকবেরি হচ্ছে আমার যে 6টা। তারপর বেটেল নাট সুপারি গাছ হচ্ছে আমার বেশি থাকে 50টা সুপারি ধরলাম। তাহলে এই ঠিক আছে। তো এগুলো আমরা কি করলাম, ডিফারেন্টভাবে একটা কাউন্ট করলাম, কাউন্ট দ্য নাম্বার অফ different types of fruits in your house and write the numbers. এই নাম্বারগুলো আমরা গণবো, প্রথমে গাছগুলো গণে এখানে কিন্তু আমরা এখানে লিখেছি, ঠিক আছে। এইভাবে তোমাদেরকে লিখতে হবে। সো তুমি করতে পারো, লেট আস কাউন্ট দ্য নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস ক্লাস ওয়াইজ in a school from class 1 to class 5 and write in word the following table. এখন দেখো ক্লাস 1-এ কয়জন বালক আছে এবং কয়জন বালিকা আছে আমরা গুণে সেটা লিখব। ক্লাস 1 এখানে বালক আছে হচ্ছে আমি লিখলাম ক্লাস 1-এ যে গার্ল আছে সেটা আমরা এখানে লিখব। এখানে আছে হচ্ছে 20 দ্য বয়েজ, গার্লস হচ্ছে খুব বেশি আছে, গার্লস হচ্ছে 30 1 and 1। 2 এর মধ্যে কয়জন আছে, এখানে ক্লাস 2 এর মধ্যে 24, আর এখানে হচ্ছে যে 15 ক্লাস 3 এর মধ্যে বেশি, যেটা ক্লাস 3 এর মধ্যে বয়েজ হচ্ছে 30 এবং গার্লস হচ্ছে এখানে 35। তারপর এখানে 4 এর মধ্যে হচ্ছে 40 বয়েজ অ্যান্ড এখানে 20 হচ্ছে গার্ল। 5 এর মধ্যে হচ্ছে আমার 20 বয়েজ অ্যান্ড 30 হচ্ছে আমার গার্ল। তো এখানে প্রত্যেকটা শ্রেণীর সংখ্যাগুলো তোমরা গিয়ে তোমাদের ক্লাসে গিয়ে এই চার্টটা পূরণ করবা। আই থিঙ্ক তোমাদের স্কুলে কিন্তু চাইলে তোমরা এটা করতে পারো, প্রত্যেকটা শ্রেণীতে গিয়ে কাউন্ট করে তোমাদের লেখা বা উচিত এইভাবে শেখা। তাহলে তোমাদের মেমোরিজ হবে, ডাটা যখন কালেকশন করবে এখানে
এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় বা কীভাবে করবা এটা তোমরা জানবে। এতে করে তোমাদের যে বিষয়গুলি দক্ষতা অর্জন করতে কীভাবে ডাটা কালেকশন করতে হয় বা তথ্য কালেকশন করতে হয় এবং কোন শ্রেণীতে কয়জন আসে তোমরা কীভাবে কাউন্ট করবা সেই বিষয়গুলো জানতে পারো, সেটা ইংরেজি নাম্বারে তোমরা এটা লিখতে পারো। ঠিক আছে, তো আমরা এখন এবার আমাদের পারা হচ্ছে কাউন্টিং। হাউ মেনি ফ্লাওয়ার্স আর দেয়ার ইন দ্য পিকচার। তা আমরা এখানে দেখব, যেহেতু আমরা কাউন্টিং আছে, হাউ মেনি ফ্লাওয়ার্স আর দেয়ার ইন দ্য পিকচার, অর্থাৎ এই ছবির মধ্যে কতগুলো কি আছে, ফুল আছে, এগুলো কাউন্ট করতে। প্রথম আমাদেরকে সে কীভাবে, হাউ ক্যান ইউ ইজিলি কাউন্ট সো মেনি ফ্লাওয়ার্স, তুমি কিভাবে একত্রে অনেকগুলো ফ্লাওয়ার গণনা করতে। ডু ইউ রিমেম্বার how we form a group of 10 and count in the first grade? আমরা কি করব, এখানে 10-এর দল গঠন করে আমাদেরকে কাউন্ট করতে হবে। এখানে দেওয়া আছে পাঁচটা, তাহলে একটা করা হলো, আর বাকিগুলো আমরা 10-এর দল গঠন করে কাউন্ট করে ফেলব। তো চলো আমরা সেটা করে ফেলি। তা আমরা যদি এটা করতে চাই, আমাদেরকে যে বিষয়টা করতে হবে প্রথমত 10-এর দল। এখান থেকে একটু খেয়াল করে দেখো, এই 5, 4, 5, এখানে 5, তাহলে আমাদের কি করতে হবে, এখানেও 10-এর দল আমাদের আছে, এইটু আমাদের 10-এর দল আছে। এই যে 5, 10, এখানেও 10টি, এখানেও 10টি। তারপর এদিকে একটু যায় 10-এর দল গঠন করার জন্য, এই 5, ঠিক আছে, এই 3, এখানে 5, তাহলে আমরা 10-এর দল কীভাবে পাবো, এখান থেকে ধরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা 10, এটা পর্যন্ত যদি আমরা 10 হয়ে যাই, এখান থেকে আমরা এই পর্যন্ত যদি নিয়ে 10টা হয়, দেখো বেশি হচ্ছে, আমাদের এখানে 10টাই হয়, আমাদের 5টা করি, এই যে 10টা হচ্ছে, তাহলে এখানে 10, এখানে 10, এখানে 10, এখন এখান থেকেও 10-এর দল আমরা তৈরি করব। তো সেটা কীভাবে করব, হ্যাঁ এটাও 10-এর দল, একটু খেয়াল করে দেখো, এখানেও 10-এর দল, তাহলে আর থাকে কি, এখানে 10-এর দল আছে না, 4, তাহলে এটা 5, হ্যাঁ এটাও 10-এর দল, এটা হচ্ছে 4, তাহলে আমরা এটা হচ্ছে 4, ওকে, আর এটা আমাদের কত, এখানে হচ্ছে 10, 10, 10, তো এখানে হচ্ছে 4, আর এখানেও 10, this is 10, and এখানেও 10, 10, so here is 10, so everything in this year there are 1, 2, 3, 4, 5, and 5, 10 means 50 and plus 4, so আমাদের টোটাল সংখ্যাটা হবে 54, কত হবে 54, তোমরা এটা লিখতে পারো 54, 54 আমাদের টোটাল কাউন্টিং সংখ্যাটা 54, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা এটা কাউন্ট করতে পারি। আমরা একটু ভালো করে দেখো, প্রথমে আমরা 10-10 করে এটা কাউন্ট করে নিয়েছি, এরপরে এই ফাঁকার যেটা, এই 4টা আলাদা করে নিয়েছি, তাহলে আমাদের তো হয়ে গেল, খুব সহজেই আমরা এটা কাউন্ট করতে সহজ হবে। কিন্তু 10টা আমরা গুনতে পারি, তাহলে 1, 10, 2, 10, 3, 10, 4, 10, 5, 10, 5 সাথে 10 গুণ করে দিলে হয়ে, 5 সাথে 10 গুণ করে দিলে আমার হয়েছে 5, 10, 50, ঠিক আছে। তো এভাবে, so now let us count using block instead of flower. এখন চলো ফুলের পরিবর্তে আমরা ব্লক দিয়ে কাউন্টিং করব, তাও আবার 10-এর ব্লক দিয়ে, কেমন। তো আমরা এখান থেকে কি করব একটু দেখ,
এখানে 10-এর দল, প্রত্যেকটা লাইনে কিন্তু 10টা করে ইটের ব্লক আছে। 10টা করে যদি ব্লক থাকে এখানে এক মানে 1 2 3 4 5, সো কি হয় 5টা সারি আছে, প্রতিটা সারিতে 10টা করে ব্লক আছে, তাহলে 5 10 50, তো 5 × 10, 5 × 10 n + 4 50, 50-এর সাথে আমার 4 যোগ করব, 50-এর সাথে 4 যোগ করলে আমার আসা হচ্ছে 54। বিষয়টা তোমরা হয়তো বুঝতে পেরেছো। ওকে, দেয়ার আর 5 ব্লকস অফ 10 and 4 ব্লকস অফ 1। এখানে 10-এর ব্লক 5টি এবং 1-এর ব্লক হচ্ছে 4টি, এভাবে কিন্তু হয়। এটা 54, we can write 54 ডিজিট। ওকে, এটা। সো এবার আমরা যেটা করব, হাউ মেনি স্ট্রিক্স আর দেয়ার ইন দ্য বক্স ভ্যালু। এখানে আমরা দেখব যেই বান্ডেলগুলো বক্সগুলো আছে এখানে, এটার মধ্যে কয়টা স্টিক আছে বা লাঠি আছে সেটা তোমাকে দেখতে হবে। আমরা এতক্ষণ পড়েছি 10-এর দল, এখানে 10-এর দল করা আছে, প্রত্যেকটাতে কয়টা করে আছে 10 করে। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এইখানে আমার সারি হচ্ছে 9টা, খেয়াল করতে হবে। তাহলে এখানেও কয়টা 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা, তাহলে এখানেও 9টা, সো এখানেও কিন্তু 9টা, ঠিক আছে। সো আর এখানে 4টা 10 করে, কেমন আমরা যেভাবে পাই সেভাবে লিখবো। আর এখানে হচ্ছে সিঙ্গেল একক হচ্ছে 5টা। তাহলে আমরা কি করবো, হাউ ক্যান উই রাইট দিস স্ট্রিক্স অ্যামং, আমরা যেটা লিখতে পারি, চলো আমরা কীভাবে সেটা লিখতে পারি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে দেখাচ্ছি বিষয়টা। ভিডিওটা লম্বা হলো, একটু দেখবে না টেনে, তোমরা এখান থেকে শিখতে পারবে। হাউ মেনি স্ট্রিক্স আর দেয়ার ইন দ্য বক্স বিলো। আমরা এখন এটা কাউন্টিং, কেমন এটা কিভাবে করব দেখি। তো এখানে 9টি করে আমার সারি হচ্ছে 3টা, তাহলে আমরা সেটা কীভাবে লিখব, 9টি করে সারি হচ্ছে 3টা, তাহলে 9, ফার্স্ট অফ অল আমাদের এখানে 9টি করে সারি হচ্ছে কত 3টা, তাহলে আমরা কিভাবে এটাকে নোটেশন করব, এখানে 9 গুণ 10, এখানে 9 গুণ 10 লিখবো। তার কারণটা আমি বলতেছি, কারণ 9 গুণ 10 এই জন্য আমরা লিখবো, এখানে প্রত্যেকটা আটিতে বা বক্সে আমার স্টিক হচ্ছে 10টি করে। আমরা মাথাগুলো দেখলে বুঝতে পারো 10টি করে আটি, 5টা 10টি করে আটি আছে। তাহলে এরকম একটি সারিতে কতটি আছে, একটি সারিতে আছে 9 × 90, 9 × 90। তোমার তাহলে একটি সারিতে এখানে কতটি আছে 9 কত 90, এই যে একটি সারিতে আছে 90, তারপর এটা তো 90 বা 90, তার কারণ কি প্রত্যেকটাতে কত আছে 10টি করে, আর এখানে আছে 9টি আটি, 9টি হচ্ছে যে 9 × 90, কেমন। তারপর এখানেও আছে 90 বা 90, 90, এটা এগুলো যোগ করবো আমরা, এইগুলো যোগ করলে আমাদের কত আসে সেটা করতে হবে। তারপর এই যে 90 শূন্য 9 শূন্য, এটা শূন্য 3 নং 7, তো 270 এই লাইনগুলো। এরপর হচ্ছে
তাহলে 4 যদি হয় আমাকে কি করতে হবে, এই 4 গুণ 10, 4 10 40, এখানে হচ্ছে 40, এখানে হচ্ছে 40, তারপর এখানে হচ্ছে অনলি 5, এখানে অনলি 5, তাহলে এখানে 270 এর সাথে 270 এর সাথে 40 আমাদের কি করতে হবে, 40 অ্যাড করতে হবে, 40 তারপর হচ্ছে 5 অ্যাড, তাহলে এখানে 5 আমরা পাচ্ছি, 7 5 12 2, তারপর হাতে 1 3, 325 হয়, 325 আমরা না সাথে সেরে 11, 11 1 হাতে 1 থাকে, তাহলে 1 3 একে 3 হয়, 315 হয়, 300 কত হবে 15, আমরা এটা পাচ্ছি হচ্ছে 315, 350 আমরা টোটাল পাচ্ছি। বিষয়টা তোমাদের কেমন মনে হচ্ছে? আমি যদি চাই নোটেশনটা আরও সুন্দর করে আমরা দিতে পারি, সেটা কীভাবে যদি বলো, কীভাবে আমরা দিব, চলো একটা আমরা দেখি। প্রথমত গুণ দিয়েও আমরা পারি, যোগ দিয়েও আমরা পারি। আমি বিশেষ করে যদি গুণ দিয়ে দেখি বা যোগ দিয়ে, যেহেতু আমরা এখনও গুণ আসেনি, আমরা হয়তো গুণ নাও বুঝতে পারবো, সেজন্য আমি তবু আমি লিখে যাচ্ছি। এখানে আমরা 10-এর 10 প্রতিটা 10 করে লাইন, এখানে কাটিয়ে হতে 9টা দিচ্ছি, 9টা যখন আছে আমার 9 দেশে কত 90, সেই 90টা আমরা লিখি। তারপরে এখানেও হচ্ছে কি 90, এটা লিখেছি, এখানেও কিন্তু 90, সেটাও আমরা লিখেছি। তারপর এখানে হচ্ছে আমার কয়টা 4টা, 4 10 40, এই জায়গাটা হবে 40, এখানে হচ্ছে 40, এই জায়গাটা হচ্ছে 40, 40, তারপর এখানে হচ্ছে 90 লিখেছি, আর এখানে হচ্ছে 5। তো আমরা সহজ হিসাব করছি, প্রথমত আমরা পাইছি হচ্ছে এখানে 90 প্লাস 90 প্লাস 90, ওকে, প্লাস হচ্ছে 40 প্লাস 5, সো টোটাল আমাদের হচ্ছে 315, এ হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা গুণ করে এভাবে গুণ করে আমরা কিন্তু এই সংখ্যাটা পেতে পারি। এটা আমরা কীভাবে পেয়েছি তোমাদেরকে বলি। তো এটা হচ্ছে এভাবে আমরা যেটা পেয়েছি, এখানে 10 ইন্টু 9, কারণ 10 ইন্টু 9 কেন 10 ইন্টু 9 কেন হলো এটা জানবে না, কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা আটিতে 10টি করে আছে, আমাদের এখানে হচ্ছে 9টি, 1 2 3 4 5 6 7 8 9টি, সেজন্য এভাবে এখানেও হবে 90 হবে, আর টোটাল যোগ করলে আমরা 270 পেয়েছি, আর এখানে হচ্ছে 40 পেয়েছি, আর এখানে হচ্ছে 5 পেয়েছি, সেজন্য টোটাল যোগ করলে আমাদের হয় 315। এই ছিল আমাদের কাউন্টিংয়ের সংখ্যা। ঠিক আছে, এবার যদি আমরা এখানে let us count with blocks instead of stick, এবার স্টিকের পরিবর্তে যদি আমরা কি করে থাকি, ব্লক দিয়ে কাউন্টিং করি, সেম থিঙ্কিং। ওকে, সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 23 24 25 26 27 28 29 30 31 30, এখানে হচ্ছে 32, 32 হচ্ছে কি আমার, তো 10টা করে 32, আমার 10 10 করে এখন সংখ্যা যখন বেড়ে যাচ্ছে, আমরা ব্যাপারটা বুঝে নিবা, আমরা এখানে গুণ করলে আরো সহজ ফিক্স আমরা পেয়ে যাব। এখানে হচ্ছে 32টা অনলাইন, তো 32-এর সাথে আমরা যেটা দেখলাম, 32-এর সাথে 10 গুণ দিব, 32 এর সাথে আমরা কি গুণ দেব, 32 লাইন হচ্ছে 32, এখানে দিলে হচ্ছে আমার 10, খুবই সহজভাবে তোমরা করতে পারো। তো 32 ওকে 32, 5 8 0 320,
320, পাশে হচ্ছে 5টা, গ্রুপ 5, সো সমান হয়ে যায় আমার 325। তো মেবি আমাদের এখানেও হতো 325 হয় কিনা, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9, 9টা হতে পারে, 1টা 2টা 3টা। তো আমাদের বিষয়টা যদি আমরা খেয়াল করে দেখি, কারণ আমাদের এখানে কাউন্টিং এর প্রবলেম, এটা হচ্ছে 31টা হবে। ঠিক আছে, 31টা যদি হয়, 31 মানে 31 গুণ 10 ইকুয়াল টু 310 প্লাস 5। সো আমাদের দ্বারা হচ্ছে 315, এটাই আমাদের হচ্ছে অ্যান্সার, দ্বারা হচ্ছে 315, 315 হচ্ছে আমাদের মূল অ্যান্সার। ঠিক আছে, এভাবে তোমরা কিন্তু কাউন্টিং করবে। তো সো প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদেরকে চেষ্টা করেছি এই কাউন্টিং বিষয়গুলো দেখানোর জন্য। তো এখানে আরও অনেক বিষয় আছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। পরবর্তী আমরা তোমাদেরকে আরও অনেক বিষয়ে তোমাদেরকে ধারণা দিব। সো নো মোর টুডে, we have to go now, we have to leave now from this session. আগামী সেশনে তোমাদেরকে অগ্রিম স্বাগতম অ্যান্ড ওয়েলকাম জানিয়ে আজকে এখানে শেষ করলাম। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার ইউ।